Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my channel, Mizan's Arabic and English Care. Dear listeners and viewers, today I would like to discuss about use of before, after and verb 1 plus ing. So come to the board and listen. Mizan's Arabic and English Care. Today's topic is use of before, after and verb 1 plus ing. Before. Firstly, I would like to discuss about before. Before এর অর্থ হলো পূর্বে। এটা যা আমরা সবাই জানি, কিন্তু আমরা যদি বাক্য তৈরি করতে যাই তাহলে অনেক সময় আমরা কি করি, বুঝে উঠতে পারি না কিভাবে আমরা ইউজ করবো। সেই জিনিসটা আপনাকে দেখাবো। বিফোর অর্থ হলো পূর্বে। এখন বিফোর গোয়িং, যাওয়ার পূর্বে আমি কি করলাম, লাগালাম বিফোর গোয়িং টু স্কুল। Before going to school, I will take bath. Before মানে কি পূর্বে, going to মানে যাওয়ার। Before going to যাওয়ার পূর্বে, স্কুলে যাওয়ার পূর্বে I will take bath. I will take bath. Before going to school, I will take bath. মানে কি আমি স্কুলে যাওয়ার পূর্বে গোসল করব। It's very easy sentence. Before going to school, I will take bath. Before going to madrasa, I will take bath. Before going to office, I will take bath. আমি অফিসে যাওয়ার পরে গোসল করব। Before going to madrasa, I will take bath. আমি মাদ্রাসা যাওয়ার পরে গোসল করব। অথবা আপনি বলতে পারেন before going to university, I will take bath. আমি ইউনিভার্সিটি যাওয়ার পরে গোসল করব। ওকে, এরপর আমরা এটাকে আবার অন্য একটা বাক্য তৈরি করতে পারি। Before going to marks, before going to marks, I will take ablution. Before going to mosque, I will take ablution. অর্থাৎ আমি মসজিদে যাওয়ার পর ওযু করব। টেক অ্যাবলুশন অর্থ কি, ওযু করব। বিফোর গোয়িং টু মস্ক আই উইল টেক অ্যাবলুশন। আমি মসজিদে যাওয়ার পর ওযু করব। এইভাবে একটি কাজ হওয়ার পূর্বে আরেকটি কাজ করবেন, এরকম ভাবে শত শত বাক্য এই স্ট্রাকচার অনুযায়ী ফেলে কি করবেন, আপনি তৈরি করতে পারবেন। যেমন যে বিফোর হেল্পিং মাই মাদার আই উইল টেক প্রিপারেশন। আমি মাকে সাহায্য করার পূর্বেই কি করব, আমি প্রস্তুতি নিয়ে নেব। এইভাবে বিফোর গোয়িং টু বাজার আই উইল টেক সাম মানি। আমি বাজারে যাওয়ার পূর্বে কিছু টাকা নিব। বিকজ আই উইল বাই সাম ফ্রুটস। কারণ আমি কিছু কি কিনবো, ফল কিনবো। এই কারণে এইভাবেই কি করবেন, বিফোর অর্থাৎ বিফোর এর একটা প্রিপজিশন। আর প্রিপজিশনের নিয়ম হলো এর পরে যে ভার্বটি থাকবে তার সাথে অবশ্যই কি হবে, মাস্ট বি ইউজড আইএনজি। তাহলে বিফোরের পরে যে ভার্বটা আইএনজি ইউজ করে বাকি অংশটা আপনার নিজের মতো লাগিয়ে দিয়ে এই স্ট্রাকচার অনুযায়ী শত শত বাক্য কিন্তু আপনি তৈরি করতে পারেন। যেমন বিফোর গোয়িং টু মার্কেট আই উইল টেক সাম মানি বিকজ আই উইল বাই সাম ক্লোথস। আমি মার্কেটে যাওয়ার পূর্বেই কিছু টাকা নিব, কেননা আমি কিছু পোশাক কিনবো বা কাপড় কিনবো। এইভাবে এরপর আমরা ব্যবহার করব আফটার ইউজ। দেখুন, আফটার শব্দের অর্থ হলো পরে। এটা আমরা সকলেই জানি। আফটার মিনস পরে। আফটার শব্দের অর্থ হলো পরে, কোনো কিছু পরে। এখন আপনি এই আফটার শব্দটার পর, আফটার যেহেতু একটা প্রিপজিশন, সুতরাং এর পরেও ভার্বটা কি হবে, আইএনজি হবে। যেমন আফটার কামিং from school, I will take rest. I will take rest for a while. অর্থাৎ আফটার কামিং ফ্রম স্কুল থেকে আসার পরে আই টেক রেস্ট ফর এ হোয়াইল। আমি কিছুক্ষণ রেস্ট নেব। আফটার কামিং ফ্রম বাজার আই উইল গো টু মস্ক। আমি বাজার থেকে আসার পরে মসজিদে যাব। এইভাবে আপনি শত শত বাক্য তৈরি করতে পারেন। আফটার কামিং মাই ইউনিভার্সিটি আই উইল গো টু বাজার। আমি ইউনিভার্সিটিতে আসার পরে বাজারে যাব। আফটার কামিং ফ্রম মক্স আই উইল গো টু হাউস।
মসজিদ থেকে আসার পরে আমি বাসায় যাব, এইভাবে। তার মানে আফটার, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত লাগাবেন, এরপরে আপনার মতো করে একটি কাজ, যেই কাজটা আগে করবেন এবং যেই কাজটা পরে করবেন সেভাবে উল্লেখ করে দিবেন। আফটার কামিং ফ্রম স্কুল, স্কুল থেকে আসার পরে আই উইল টেক রেস্ট ফর এ হোয়াইল, আমি কিছুক্ষণের জন্য কি করব, রেস্ট নেব। এরপরে আপনি এই আফটার ইউজ করে করে আরো অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। যেমন বলতে পারেন আফটার ফিনিশিং my work, I will take rest. I will take rest. তার মানে কি, আফটার ফিনিশিং মাই ওয়ার্ক, আমার কাজ শেষ করার পরে আই উইল টেক রেস্ট, আমি রেস্ট নেব। আবার আপনি এটাকে নেগেটিভ করতে পারেন, আফটার ফিনিশিং মাই ওয়ার্ক আই উইল নট টেক রেস্ট, আমি কাজ শেষ করার পরেও রেস্ট নেব না। আবার এখানে আপনি আফটারের পরে এই বাক্যটা যেভাবে আছে, আফটার কামিং ফ্রম স্কুল আই উইল নট টেক রেস্ট ফর এ হোয়াইল, আই উইল নট, এখানে শুধু নট লাগিয়ে দিলে কি হবে, আপনার নেগেটিভ বাক্য তৈরি হয়ে যাবে। আফটার কামিং ফ্রম স্কুল আই উইল নট টেক রেস্ট ফর এ হোয়াইল, আমি মাদ্রাসা থেকে, স্কুল থেকে আসার পরে কিছুক্ষণের জন্য রেস্ট নেব না। আবার আফটার ফিনিশিং মাই ওয়ার্ক আই উইল টেক রেস্ট, আমি আমার কাজ শেষ করার পরে বিশ্রাম নেব। এখন আপনি যদি না বোধক করতে চান তাহলে এখানে নট লাগিয়ে দিবেন, আই উইল নট টেক রেস্ট, আফটার ফিনিশিং মাই ওয়ার্ক আই উইল নট টেক রেস্ট। আবার এখানে আপনি এই আফটারটা অমিট করে দিয়ে বিফোর লাগিয়ে দিলে কিন্তু সুন্দর একটা বাক্য তৈরি হয়ে যায়, যে বিফোর ফিনিশিং মাই ওয়ার্ক আই উইল নট টেক রেস্ট, কাজ শেষ করার আগে আমি রেস্ট নেব না। তার মানে কি, আমার কাজ আমি আগে শেষ করব, তারপরে রেস্ট নেব। এরপর দেখুন, আমাদের সর্বশেষ যেই জিনিস স্ট্রাকচার মানে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি এটাকে বলা হয় জিরান্ট, ইংলিশে এটাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, এটাকে বলা হয় হলো জিরান্ট। জিরান্ট হলো, এটা বোঝায় সাধারণত কোনো কাজ করা হয়েছে এরকম অর্থে। যেমন গোয়িং টু দ্য মক্স, I will perform my salat. Going to mosque, I will perform my salat. মসজিদে গিয়ে আমি নামাজ আদায় করব। Going to mosque, I will perform my salat. মসজিদে গিয়ে আমি নামাজ আদায় করব। এরপরে আমরা বলতে পারি going to market, I will buy a new shirt. Going to market, I will buy a new shirt. ওকে, গোয়িং টু মার্কেট আই উইল বাই এ নিউ শার্ট, মার্কেটে গিয়ে আমি একটি নতুন শার্ট কিনবো। গোয়িং টু মার্কেট আই উইল বাই এ নিউ প্যান্ট, মার্কেটে গিয়ে আমি একটি কি করব, নতুন প্যান্ট কিনবো। এরপরে আপনি বলতে পারেন গোয়িং টু বাজার, I will buy a big fish. Going to বাজার, I will buy a big fish. আমি বাজারে গিয়ে একটি বড় মাছ কিনবো। এরপর লাগাতে পারেন because my father like big fish. My father like big fish. দেখেন কত বড় একটা বাক্য তৈরি হয়ে গেল, যে গোয়িং টু বাজার আই উইল বাই এ বিগ ফিশ, আমি বাজারে গিয়ে একটি বড় মাছ কিনবো। বিকজ মাই ফাদার
মাই ফাদার্স লাইক বিগ ফিশ, কারণ আমার পিতার পছন্দ বড় মাছ, বা আমার পিতার বড় মাছ পছন্দ। এইভাবে কি করবো, আমরা নতুন নতুন বাক্য তৈরি করতে পারি বিফোর ইউজ করে, আফটার ইউজ করে এবং ভার্ব প্লাস আইএনজি ইউজ করে। আমি আশা করছি আমরা সকলেই খুবই উন্নতি করছি, ডেভেলপ করছি, নিয়মিত প্র্যাকটিস করছি। আমরা যারাই প্র্যাকটিস করছি নিয়মিত এবং চর্চা করছি, আমি আশা করছি খুবই ভালো করছি এবং আমরা খুব দ্রুতই আমাদের ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারবো ইংলিশ এবং আরবিকে। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যারা মাদ্রাসার স্টুডেন্ট রয়েছেন, কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসায় যারা রয়েছেন, তাদের জন্য ইংলিশটা শেখা, তারা তো মোটামুটি আরবি পারেন, কিন্তু ইংলিশটা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। কাজে আশা করছি আমাদের মাদ্রাসার সকল স্টুডেন্ট যারা রয়েছেন তারা এখান থেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং সকলেই বাংলাদেশের সকল নাগরিক এবং বিশ্বের যেখানেই বাঙালি রয়েছেন বা অন্য নাগরিক রয়েছেন সকলেই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং এখান থেকে আরবি এবং ইংলিশ দুটি ভাষাকে চর্চা করবেন। আরবি আমাদের মুসলিম হিসেবে অবশ্যই শেখা দরকার এবং ইংলিশটা আমাদের বর্তমান জীবনে চলতে হলে ইংলিশের কোনো বিকল্প নেই। কাজে ইংলিশও আমাদের কী করতে হবে, শিখতে হবে। আর প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন তাদের অবশ্যই তাদেরকে ইংলিশ শিখতে হবে। কাজে আমি সকলকে ইংলিশ এবং আরবি ভাষা শেখার উদাত্ত আহ্বান জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।